সাদা কালো এই কলকাতা শহরটা পুজোর কটা দিন চারিদিক আলোর ঝলকানিতে যেন একেবারে রঙিন হয়ে ওঠে। মহালয়ার ভোর শুরু হয় পিতৃতর্পণ দিয়ে। এদিন পূর্বজ যারা গত হয়েছেন তাদের শ্রদ্ধা জানানো হয়, আর শুরু হয় পিতৃপক্ষের অবসান আর দেবী পক্ষের শুরু। এদিনই আবার মায়ের চক্ষুদান করা হয়। কুমোরটুলিতে শোরগোল পড়ে যায়, আর মোটে হাতে গোনা কয়েকটা দিন, তারপরেই মাকে ঘরে আনার পালা। তাই শিল্পীরাও খুবই ব্যস্ত মাকে সাজাতে। মায়ের একই অঙ্গে যেন শতরূপ, কোথাও মা কল্যাণময়ী, কোথাও আবার রুদ্রমূর্তি, কোথাও স্নেহময়ী মাতা, কোথাও বা মঙ্গলময়ী, আবার কোথাও একেবারে চণ্ডিকার মতো। আসলে মা তো আমাদেরই অন্তরাত্মার স্বরূপ। আমরা যেমন বিভিন্ন ধরনের দেখতে, মাও তেমনি। কলকাতার পুজোর অনেকগুলো ভাগ আছে, যেমন বনেদি বাড়ির পুজো, থিম পুজো, তার মধ্যে সমাজ সচেতনতামূলক, পরিবেশ সচেতনতামূলক, ধর্মীয় পুজো, বারোয়ারি পুজো, আরও কত কি। বনেদি বাড়ির প্রাচীন ইতিহাস, আভিজাত্য, যা কলকাতার পুজোর এক চিরন্তন অধ্যায়। একচালার ঠাকুর, তার সঙ্গে কড়ি বর্গা আর বড় বড় ঝাড়বাতিগুলো মন যেন একদম শান্তিতে পরিপূর্ণ করে দেয়। থিমের পুজোগুলোয় উঠে আসে কত সমাজ সচেতনতামূলক বার্তা। ছোট ছোট মেয়েদের শৈশব ছিনিয়ে নিয়ে কিছু নরখাদক তাদের নিজেদের স্বার্থে ভোগ করে, তাদের কণ্ঠরোধ করে, তাদের শৈশব একেবারে জলাঞ্জলি দিয়ে দেয়। এই সমাজে তাই মেয়েরা মা হতে চায় না। আসলে মেয়েদের এই অবক্ষয়তার বিরুদ্ধে একটা সোচ্চার বার্তা দিয়েছে এই পুজো। আবার কখনো দেখা যায় থিমের পুজো ভিড় করে নেয় গাড়ি বাস চালানোর জন্য পরিবেশে যে এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন হচ্ছে তার কথা। আদি সনাতনী চিন্তার সঙ্গে মানুষের মতামত মিলেমিশে উঠে আসে কত সমস্যার কত সলিউশন। এটাই হলো আমার কলকাতা, আর এটাই আমার কলকাতার পুজোর বিশেষত্ব। আলোর রোশনাই থেকে শুরু করে মানুষের মনের শুভবুদ্ধির উদয়, সব কিছুই যেন বিকশিত হতে দেখা যায়। কলকাতার পুজোর আরও একটি উজ্জ্বল দিক হলো বারোয়ারি পুজোগুলো। আসলে পুজো তো শুধুই পুজো নয়, একে অপরের সাথে কত গল্প, হাসি, মজা। মানুষ যেন এই কটা দিন সব দুঃখ ভুলে এক অপার্থিব আনন্দে মেতে ওঠে। সনাতনী মূর্তির সামনে অষ্টমীর অঞ্জলি হোক, কিংবা নবমীর সন্ধি পুজোর সময় লুকোনো কোনো মনস্কামনা, কলকাতার পুজোর নানান রূপ। মানুষ দেবীকে যে এখানে খুঁজে পায় কুমারী রূপেও। কেন যে সমাজে তাও এত অবক্ষয়, সত্যি আমার আজও বুঝতে অসুবিধা হয়। কলকাতার পুজো শুধু ঠাকুরের আরাধনাই নয়, তার আসল স্পিরিট হলো জনসংযোগ একে অপরের সাথে। মানুষ এই উন্মাদনা কোথায় সঞ্চয় করে রাখে কে জানে। সারা বছর পরিশ্রম করা ক্লান্ত বিরক্ত মানুষ এত উৎসাহ পায় কোথা থেকে সারা দিন ঠাকুর দেখার? তা একমাত্র কলকাতাবাসীরাই বলতে পারবে। কিন্তু তারই মাঝে পুলিশ অফিসার, বিদ্যুৎ কর্মী, আরও বেশ কিছু জরুরি বিভাগের সাথে যুক্ত মানুষ নিরলস পরিশ্রম করে যায়, যাতে আমরা নিরাপদে ঠাকুর দেখতে পারি বলে, আনন্দ করতে পারি বলে। ধুনুচিরা আছে এবং নাচে জানান দেয় মায়ের এবার বিদায়ের পালা। এ যেন
পুজো শুরু হতেই হতেই কীভাবে হঠাৎ যেন দশমী এসে উপস্থিত। মা এই মর্ত ছেড়ে আবার চলে যাবেন কৈলাসে। পুজোর এই 5 দিনের জার্নি দশমীর বিদায় বেলায় এক আশ্চর্য ধ্রুব সত্য কথা যেন শিখিয়ে দিয়ে যায় যে আমাদের এই মেটেরিয়ালিস্টিক জীবনটা, তার উত্থান পতন, সুখ দুঃখ সবই হয়তো ক্ষণস্থায়ী। আমাদের মনের ভিতরের অস্তিত্বই তো আসল। আমাদের অন্তরের সুখ হোক চিরস্থায়ী। ঠিক যেমন দেবীর ভাসান হয় না, মায়ের শুধু মূর্তি জলে নিরঞ্জন করা হয়, তেমনি আমাদের অন্তরের শুভ চেতনা হোক দৃঢ়, সৎ, নির্ভীক। আসছে বছর আবার হবে। বিষাদের মধ্যেই সুখের সন্ধান করে নেওয়াই আমাদের আসল উদ্দেশ্য। সিঁদুর খেলা দিয়ে মায়ের বিদায় সম্পন্ন হয়। আবার 1 বছরের অপেক্ষা। এ যেন শেষ হয়েও না শেষ হওয়ার এক গল্প। এটাই আমার কলকাতা, যা কোনো দিনও মাথা নোয়ায় না, শক্ত বলিষ্ঠভাবে মোকাবেলা করতে জানে জীবন যুদ্ধে। যতদিন মানুষের শুভ চেতনা আছে, ততদিন মনের মধ্যে থাকবে দেবত্বের ছাপ। কারণ মঙ্গলময়ী মা আমাদের প্রত্যেকের অন্তরে বিরাজ করছেন। এবারের পুজোটা এত আলোর মধ্যেও একদম যেন জৌলসীন। সমাজ খুব অসুস্থ, তাই মায়ের কাছে এবার করজোড়ে প্রার্থনা, প্রত্যেকের মনের অসুরকে বিনাশ করে দাও, আর সবার মনে শুভ বুদ্ধির উদয় হোক। শুরু হোক ঝলমলে এক নতুন অধ্যায়ের। আসছে বছর নতুনভাবে, নতুন রূপে, কলুষিত মুক্ত এক সমাজ নিয়ে আবার তুমি ফিরে এসো মা। দুর্গা দুর্গা।